ইমাম সাহেব রুকুতে গেছেন, এখন দেখা যাচ্ছে যে আমি দৌড়া যায় মানে তাকবিরে উলা না দিয়ে সরাসরি রুকুতে গেলাম, তাহলে আমার নামাজ হবে কিনা? অর্থাৎ আপনি আল্লাহু আকবার বলে হাত না বেঁধে রুকুতে চলে গিয়েছেন। জি 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 জি। বুঝতে পেরেছি। জি ভাই, সঙ্গেই থাকুন, আমাদের শেখ জবাব দেবেন। শেখ, আপনি বুঝতে পেরেছেন আমরা কখনো কখনো ইমাম সাহেব দ্রুত রুকুতে চলে যাচ্ছেন, আমরা পেছনে এসে দৌড় দিয়ে এসে তাড়াহুড়া করে আল্লাহু আকবার বলে হাত না বেঁধেই কখনো রুকুতে চলে যাই। এটা ওনার সহি হবে প্রশ্নটা কিনা? ডিফারেন্ট প্রশ্ন। উনি বলতে চাচ্ছেন যে রুকুতে এসে সরাসরি জয়েন যদি কেউ করে জি তাহলে তার নামাজটা হবে না, কারণ তাকবীর ওরা এটা হলো ফরজ, অর্থাৎ ওনাকে স্থির হয়ে এখন হলো দৌড়ে এসে সালাদ ধরা ঠিক না, মাকরু। সেকেন্ড ইস্যু হচ্ছে জামাতে উনি আসলে উনি এসে আল্লাহু আকবার বলে উনি হাত এভাবে রেখে স্থিরভাবে তারপর রুকুতে যাবেন, অর্থাৎ তাকবীর উলা যেটাকে বোঝায় এটা ওনাকে স্থিরভাবে করে সিস্টেমটা মেনে তারপর রুকুতে যেতে হবে। এখন অনেকে আছেন দৌড়ে আইসেই আল্লাহু আকবার না বইলে বা বইলেই অমনি রুকুতে চলে যায়, এই নামাজটা অর্থাৎ হবে না কোনো। সালাতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। যদি আমার এক রাকাত মিস হয়, পরের রাকাত তো পাচ্ছি আমি, না, কিন্তু অসুবিধা তাড়াহুড়া নেই। করার না, সুযোগ না, নেই। সুযোগ নেই। কারণ একটা মনোযোগের ব্যাপার আছে সালাতে, যখন তাড়াহুড়া করে এসে ধরবো, দৌড়ায় এসে ধরবো, পুরো সালাদটা কিন্তু আমার অসুন্দর হবে। জি, শুকরিয়া। আরেকজন দর্শক আছেন, নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। জি আমার প্রশ্ন হচ্ছে, এই যে সরকার প্রতিবন্ধী ভাতা দেয়, এটা কি খাওয়া জায়েজ নাকি মধ্যবিত্ত পরিবারের জন্য খাওয়া কি জায়েজ আছে? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, বুঝতে পেরেছেন মধ্যবিত্ত পরিবারের জন্য প্রতিবন্ধী ভাতা সরকার কর্তৃক যেটা দেয়া হচ্ছে, এটা খাওয়া বৈধ হবে কিনা? প্রতিবন্ধী যদি তার মধ্যে থাকে সে ফ্যামিলির মধ্যে, আর যদি সে তার নামে ভাতা বরাদ্দ হয়ে আসে তাহলে সে খেতে পারবে, সমস্যা নেই। কারণ প্রতারণার আশ্রয় এখানে না নিয়ে যদি সত্যিকার অর্থে প্রতিবন্ধী নামে যে কোনো বরাদ্দ আসলো বা কার্ড দিল, সরকারটা ফ্যাসিলিটিস দিল বা কোনো সংস্থা দিল, সেটা যদি ওই মধ্যবিত্ত পরিবার যদি মনে করেন যেটা আমাদের প্রয়োজন আছে এবং আমরা এটা উৎসাহের মাধ্যমে নিচ্ছি, প্রয়োজন তাকে দিচ্ছি, তাহলে জায়েজ। আর ওনারা যদি মনে করেন যে না, আমরা গভর্নমেন্টের এই টাকাটা না নিয়ে আমরা অন্যকে দেওয়ার ব্যবস্থা করবো, আমাদের চলে, আমাদের যথেষ্ট পরিমাণ রয়েছে, সেক্ষেত্রে এই বিবেচনার তাগিদে উনি তখন মাসালার দ্বারস্থ হবেন না, বরং উনি নিজের থেকেই এটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? যদি উনি মনে করেন যে এটা আমার প্রয়োজন না, উনি প্রয়োজন বাদ দিয়ে দেবেন, অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ। শেখ, আমরা অনেক সময় দেখি অনেক পরিবারে, অর্থাৎ এই প্রতিবন্ধী ভাতা কিংবা বৃদ্ধ ভাতা যেগুলো আছে বা মাতৃত্বকালীন যে ভাতাগুলো আছে, সেই ভাতাগুলো আসলে অনেক সময় যারা এটা বন্টন করেন তারাও এটা না হয়েও তারা বিভিন্নভাবে এটা নিয়ে নেন। এটা নেওয়াটা ঠিক হবে কিনা? না, নেওয়াটা এটা তো এটি তো দুর্নীতি। জি যেভাবে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, যেটাই হোক, মাতৃকালীন, তারপর বৃদ্ধ মানে ভাতা যা হোক, যার নামে যা হবে সেটা দিবি। যেমন পৃথিবীর বহুত রাষ্ট্রে রয়েছে যে এরকম ভাতা ব্যবস্থা রয়েছে যুবকদের, তো এই ভাতাগুলি যথাযথভাবে অবশ্যই পৌঁছে দেবে, কোনোভাবে এটা